ছোট্ট ছেলের আমার কথা শুনে সেই জমিদারের স্ত্রীর প্রচন্ড দয়া হলো। বাবা শোনা শোনা, অনেকদিন আমার এই অর্থ নিয়ে গিয়ে ঘরে রাখবেন। যারা বাবা শোনো, প্রতিদিন এই ঝড় তুফানে তোমার আর ভিক্ষায় যেতে হবে না। আমি তোমায় কিছু অর্থ দিই, এই অর্থ নিয়ে যাও, তুমি ঘরে রাখো। প্রত্যেকদিন গৌর গোবিন্দের সেবার জন্য এই অর্থ তুমি তোমার গুরুদেবকে দেবে। আর ছোট্ট রামদাস তিনি আনন্দ হয়ে সেই জমিদারের জমানো অর্থ নিয়ে তিনি গুরুদেবের আশ্রমে গেলেন। আর গুরুদেব সেই অর্থ দিয়ে রন্ধন করে যখন গৌর গোবিন্দের সেবা দিতে লাগলেন, গৌর গোবিন্দের সেবা দিয়ে রামানন্দ ধ্যান করে। আর ধ্যানে তিনি জানতে পারে যে ভগবানের সেবা সঠিক হলো কি না। কিন্তু কি হলো, সেই যে জমিদারির অর্থ, অহংকারী জমিদারির অর্থ নিয়ে তিনি যে গুরুদেবকে দিয়েছে, সেই অর্থ দিয়ে ভগবানের সেবা হয় না। ভগবান সেবা থেকে দূরে সরে গিয়েছে। রামানন্দ যখন ধ্যানে জানতে বলে, রামানন্দ কি করলে, সেখান থেকে ক্রোধান্বিত হয়ে এসে রামদাসকে বলছে, রামদাস শোনো, বলো তুমি এই অর্থ আজ কোথা থেকে এনেছো? তোমার এই অর্থ দিয়ে আজ আমার গৌর গোবিন্দের সেবা হয় না। এত কাল ধরে আমি সেবা দিচ্ছি, কোনদিন ভগবান এমন করে দূরে সরে যায়নি। আজ তোমার অপরাধে ভগবানের সেবা অপরাধী হয়ে গেল। তুমি কোথায় পেয়েছো এই অর্থ বলো? ছোট্ট বাচ্চা তো, মিথ্যা কথা বলার তার অভ্যাস নেই। ছোট্ট রামদাস বলছে, গুরুদেব ওই যে আমাদের ওই যে পাড়ার জমিদার বাড়িটা আছে না, যারা ওই যে পাড়ায় ছোট্ট রামদাস বলছে, ওই যে পাড়ায় জমিদারের বাড়িটা আছে না, ওই বাড়ির এক মা আমায় দেখে কিছু অর্থ দিয়েছে। শুধু একদিনের না, আমি অনেক অর্থ নিয়ে এসেছি। এই অর্থ দিয়ে তুমি অনেকদিন ভগবানের সেবা দিতে পারবে। ছোট্ট রামদাস মনে করে গুরুদেবকে বলছে। গুরুদেব বলছে, রামদাস তুমি ভালো করনি। তোমাকে আমি বলিনি যে প্রত্যেক দিন তোমার মুষ্টি ভিক্ষা করতে হবে? আমি কি তোমায় বলেছি যে তোমার ওই জমিদারের অহংকারী অর্থ নিয়ে আসো? তুমি অপরাধ করেছো, এই অপরাধের তোমার ক্ষমা নেই। তুমি আমার কাছ থেকে দূর হয়ে চলে যাও। ছোট্ট রামদাস তিনি তো জ্ঞানে কোনো অপরাধ করেন। তিনি জন্মের আগেই পিতাকে হারিয়েছিলেন, জন্মের পরে দুগ্ধদাতা শিশু মাকে হারিয়েছিলেন, পালিত বৃদ্ধ মাকে হারালে আশ্রয় নিলেন গুরুদেবের আশ্রমে। গুরুদেব তাকে দূর হতে বলছে, আমার জড়িয়ে ধরছে। গুরুদেব তুমি আমায় যত মারো না কেন, আমি তোমার কাছ থেকে কোথাও চলে যাব। আমি শুনেছি গুরুর কৃপা না হলে আমার ওই পরম কৃষ্ণকে পাবো। তুমি আমায় দূরে সরিয়ে দিও না গুরুদেব। সেই রামদাস এবারে
হাতে জড়িয়ে ধরেছে। রামানন্দ গুলাঙ্গীর হয়ে বলছে যাবি না, তাহলে দেখ সেই রামানন্দের পায়ে ছিল পাদুকা খড়গ। সেই খড়গ দিয়ে এমন ভাবে রামদাসকে লাথি দিয়েছে যে লাথির আঘাত আর রামদাস সইতে পারলেন না। রামদাসের অগ্নি এমন ভাবে লেগেছে, রামদাসের প্রাণ যেন চলে যাচ্ছে। তথাপিও রামদাসী গুরুদেবের চরণে ছাড়ছে। তোমার কাছে আমার এতটুকু নিবেদন, আমি তো হয়তো আর বাজবো না, কিন্তু তুমি আমায় কৃপা করো, আমি যেন কৃষ্ণর দর্শন পাই, আমি যেন ভক্ত হতে পারি। সেই রামদাস আমায় চরণ ছাড়া আমায় কইল তোমার